এখানে দুটো রুটি নিয়েছি আর কাঁচি দিয়ে দুটো রুটিকে একসাথেই এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সরু সরু করে কেটে নিলাম। এখানে এটাকে এবার বন্ধুরা কড়াতে রিফাইন তেল দিয়েছি। এখানে গাজরের কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, গাজর, বিনস, সেটাগুলোকে ভেজে নেব। আর রুটিগুলোকে এখানে কেটে নিচ্ছি। বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিতে হবে। পরিমাণে সামান্য নুন দেব, আর নুন দেওয়ার পর একটু গোলমরিচের গুঁড়োও দিতে হবে এর মধ্যে। এবার রুটিগুলো সবটা যখন কাটা হয়ে গেছে, ঠিক এরকম হবে রুটিটা। ওদিকে ক্যাপসিকামটাও অনেকটা নরম হয়ে গেছে। এইবার এটাকে মিশিয়ে নেব, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার ওগুলোকে আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম, গাজর আর বিনস, বরবটি, সেগুলোকেও একসাথে মিশিয়ে দেবো। আর সামান্য নুন, একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আর এই সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা দেবো সেহেতু নুনটা কিন্তু পরিমাণেই দিতে হবে। আর যেহেতু সসগুলো ব্যবহার করছি তাতে একটু নুন থাকে, সেই জন্য নুনটা আমি খুব অল্প ব্যবহার করেছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে নুন দেওয়ার ভিডিওটা। তো যাই হোক, আমি আপনাদের মুখেই বলে দিলাম। আর এইভাবে অনেক সময় আমি রেডি করার জন্য যারা নুন কম খান তারা নুন না দিলেও কোনো কিন্তু খারাপ লাগবে না। আমি অনেক সময় কি করি, নুন দিই না, কারণ আমার হাজব্যান্ড একটু নুন কম খান। তো যাই হোক, আজকে আমি সামান্য একটু নুন দিয়েছি। আর সোয়া সস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। আর এখানে এবার টমেটো সস দেব, চিজ দেব, আরও যত কিছু আপনার মন চায় আপনি দিয়ে দিতে পারেন। আজকে একটা হঠাৎই মনে হলো যে এখানে টমেটো সস দিলাম, রেড চিলি সস যেটা আছে সেটাও একটুখানি দিয়ে দেবো। মিক্স করে নিয়েছি একসাথেই, দিয়ে দিলাম টমেটো সস আর রেড চিলি সস, যেটা দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমি। নিয়ে এবার এখানে আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু যদি আপনার ঘরে অরিগানো থাকে সেটাও দিতে পারেন। আমি এখানে একটু সামান্য অরিগানো দেব আর চিজ দিচ্ছি। চিজটা দিলে ভীষণ ভালো লাগবে খেতে, আর যে কোনো বাচ্চা খুব ভালোবাসে চিজ খেতে। এখানে আমি অরিগানোটা দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে তৈরি করে নিন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। যদি বাড়িতে আগের দিনের রুটি থাকে সেটা তো করা যেতেই পারে। আর যদি আপনাদের ইচ্ছে হয় যে নতুন করে রুটিটা বানিয়ে নিয়ে তারপরেও রুটির সঙ্গে অনেক সময় তরকারি খেতে ভালো লাগে না, সেই জন্য এইভাবে যদি করে খেতে পারেন ভালো লাগবে। আমি চিজটাও দিয়ে দিলাম ওপরে। আর এইভাবে এটা রেডি করে নিয়েছি, তৈরি হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা চাউমিনের বদলে আটার রুটির চাউমিন এটা বলা যায়। আমি সেইভাবেই তৈরি করলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা? প্রচুর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আজ তবে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।